নমস্কার বন্ধুরা, আজকে আমি মিক্স ম্যারিগোল্ডের বীজ বসাবো, সেটা আপনার সঙ্গে শেয়ার করলাম। অনেকেই জানতে চান শীতের ফুলের বীজ থেকে চারা কত দ্রুততার সঙ্গে আমরা রেডি করতে পারি, বা এই বীজের প্যাকেটের যে বীজ সেইটা গুণমান কি খুব হাই কোয়ালিটির নিতে হবে যাতে বীজগুলো ভালো জার্মিনেট হয়। এছাড়াও ভালো জার্মিনেশন রেট হাই হওয়ার জন্য আমাদের পটিং মিক্স কী করে রেডি করতে হবে, এছাড়াও আমরা কি করে সুন্দরভাবে ম্যারিগোল্ডের চারা নিজেই বানাতে পারি, তা আজকের ভিডিওতে আমরা পুরোপুরি দেখে নেব এবং শিখে নেব কী করে আমরা নতুন নতুন চারা নিজেরাই বানাতে পারি। এবং এখন সকলেই যেন ইনকা বা ম্যারিগোল্ড যেগুলো থাকে প্রত্যেকটার চারার দাম অনেক হয়ে গেছে, এবং আমরা যদি এরকম বীজের প্যাকেট পারচেস করে এনে নিজেরা যদি চারা বানাতে পারি অনেক টাকাই আমাদের সেভ হয়। আর এই চারার গুণমান এবং প্রচুর পরিমাণ চারা এবং তাতে প্রচুর পরিমাণ ফুল আমরা পেতে পারি। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখানোর অনুরোধ করছি সকলকে, এবং যারা ফার্স্ট টাইম গার্ডেন বাংলা চ্যানেল ভিজিট করছেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে অলে সেট করে দেবেন। চলুন সরাসরি ভিডিওটা যাওয়া যাক। আমি এখানে বীজ থেকে চারা রেডি করার জন্য নিয়েছি একটা প্লাস্টিকের ফ্ল্যাট ড্রাম বা ফ্ল্যাট টপ বলা চলে। এগুলোতে আমার গত বছরে পিটুনিয়া গাছ করেছিলাম। এই রকম তোমরা যে কোনো ফ্ল্যাট টপ বা ফ্ল্যাট এরকম চারি টাইপের যে পট ইউজ করবে যাতে চারাগুলো খুব ভালোভাবে রেডি করা যায়। ডিপ টপ কোনোদিনই তোমরা ইউজ করবে না। এখানে পটিং মিক্স আমি রেডি করে নিয়েছি। এখানে বেসিক্যালি যে পটিং মিক্সটা রেডি করেছি সেটা মাটি এবং কিছু পরিমাণে কাঠগুঁড়ো নিয়েছি। তোমরা সকলেই জানো কাঠগুঁড়ো কোকোপিটের ব্যতিক্রম হিসাবে আমরা ইউজ করতেই পারি, তাই আমি এইখানে এই কাঠগুঁড়ো এবং মাটি মিক্সচার রেডি করে নিয়েছি। চলো এই মিক্সচারটাকে এটাতে ভরে নেওয়া যাক। তারপর পুরো প্রসেসটা তোমাদের দেখাচ্ছি, ধীরে ধীরে দেখাবো যাতে সকলে খুব অনায়াসেই করতে পারো। এখন বীজ থেকে চারা করা কোনো ব্যাপার নয়, কিন্তু অনেকের ক্ষেত্রেই সমস্যা সৃষ্টি হয়, কারণ বীজ থেকে চারা করতে গেলে অনেক সাবধানতা অবলম্বন করতে হয়, যেগুলো আমরা করতে পারি। যারা নার্সারি ম্যানরা রয়েছে বা নার্সারি ওনাররা রয়েছে তারা কর্মচারীদের দিয়ে খুব সহজেই বীজ থেকে চারা রেডি করে ফেলতে পারে, কিন্তু আমরা তো আর পারি না তাদের মতো। তো খুব সহজে আমরা কি করে চারা রেডি করব সেটাই আমরা আজকে দেখে নেব। আর ম্যারিগোল্ড এছাড়া পিটুনিয়া আর বিভিন্ন ফুল যেমন ডায়ান্টাস্ট, হলিহক, এছাড়াও আরও ফুলের বীজ আমি এবছর কালেক্ট করেছি, যেগুলো ব্যাক টু ব্যাক ভিডিওর মাধ্যমে তোমাদের বসিয়ে দেখাবো। এবং ফুল আপগ্রেড তোমরা পেয়ে যাবে 1 থেকে 1.5 সপ্তাহের মধ্যে। যখন বীজগুলো ছোট থেকে বড় হবে তখনই তোমরা আপডেট পেয়ে যাবে এই চ্যানেলে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেও যদি আপডেট ঠিক টাইমে পেতে চাও। এই মাটিটা বেসিক্যালি তোমাদের যেমনটা বললাম কাঠের গুঁড়ো, যেটা কোকোপিটের সাবস্টিটিউট হিসাবে আমরা ইউজ করতে পারি। তার সাথে আমি নর্মাল গার্ডেন সয়েল, কোনো সার মাটি নয়, কোনো ভার্মি কম্পোস্ট বা গোবর সার বা পাতা পচা সার কিচ্ছু না, জাস্ট নর্মালি এই মাটি দিয়েই চারা রেডি করব। আর তোমরা প্রত্যেকেই জানো যে চারা রেডি করতে গেলে মাটিটা একটু ঝুরঝুরে ওয়েল ড্রেন হওয়া চাই। আর সব থেকে ওয়েল ড্রেন মাটি, এই মাটিটাই আমি বহু গাছ বসিয়ে তারপর টেস্টিং করে এই মাটিটাতেই শিওর হলাম যে এইগুলোতেই ভালো ধরনের চারা ফুটতে পারে, তাই এই মাটিটাকেই আমি চুজ করলাম। তাই এতে কোনো ধরনের সার তোমরা মেশাবে না যখন নতুন চারা রেডি করবে, এবং কিছুটা পরিমাণ মাটি রেখে দেবে পটিং মিক্সটা, যাতে তোমরা বীজ ছড়ানোর পর সেগুলিকে কভার করতে পারো, এবং মাটিটাকে পুরোপুরি চারিদিকে সেট করে দেবে যাতে মাটিটা না এদিক ওদিক হয়ে যায়। এরপর আমি ম্যারিগোল্ডের বীজটিকে কেটে নেবো, নিয়ে এরপর ভালো করে পটিং মিক্সচার যেটা বানিয়েছি সেটার উপরে ছড়িয়ে দেবো। আর এটা ম্যাক্স গ্রো হাইব্রিড সিডস, আর এটা সুপার কোয়ালিটি সিডস, আর এটা আমি কালেক্ট করেছি গালফ স্ট্রিট থেকে। এছাড়াও অনলাইনে প্রচুর অ্যাভেলেবেল রয়েছে, এবারে অনলাইনেও কিছু পারচেস করার ইচ্ছা আছে। আর এই বীজগুলো বেসিক্যালি মিক্স হিসাবে পাওয়া যায়, এইগুলোতে অনেক ধরনের মিক্স সিডস থাকে। ম্যারিগোল্ডেরই ভ্যারাইটি, এর মধ্যে সাদা,
ব্লু, অরেঞ্জ, হালকা গোল্ডেন কালার বা হালকা একটু রেডিশ কালার এরকম মিক্স থাকে। আর এই দেখো তোমাদের বীজের কোয়ান্টিটিটা দেখিয়ে দিই আগে। এই দেখে নিন বীজের কোয়ান্টিটিটা। তো বন্ধুরা এই রকম বীজের কোয়ালিটি এবং কোয়ান্টিটি তোমাদের দেখিয়ে দিলাম। এরপর পুরোটা আমি স্প্রিঙ্কেল করছি, তোমরা দেখতে থাকো ভিডিওতে। সরি, বেসিক্যালি এই বীজটা আমরা 100 পিস এর মধ্যে রয়েছে, আর প্রত্যেকটাই ফুললি মেনটেন্ড বীজ। এতে বেসিক্যালি ব্যাভেস্টিন এবং অন্যান্য পেস্টিসাইড, ইনসেকটিসাইড এবং ফাঙ্গিসাইড ইউজ করা রয়েছে, যাতে এগুলি পোকামাকড়ের উপদ্রবে নষ্ট যাতে না হয়। বীজগুলিকে একটা ভাবে পুরো টবের চারিপাশে ছড়িয়ে দিতে হবে, আর প্রত্যেকটা বীজকে দারুণভাবে স্প্রেড করে করে ছড়াতে হবে। পুরো বীজগুলিকে গোটা টব জুড়ে আমাদের ছড়িয়ে দিতে হবে। এক জায়গায় বেশি পরিমাণে বীজ যাতে না পড়ে সেই দিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে। আর একটা বীজের প্যাকেট একটা টবের জন্যই এনাফ, বেশি বীজ এতে নেই। 100 বীজ আছে। প্রত্যেকটা বীজ ছড়িয়ে দিলাম। এর ওপর আলতোভাবে মাটি, যেটা আমরা পটিং মিক্সচার বানিয়েছি, সেটাকে ছড়িয়ে দিলেই কাজ মিটে যাবে। আর প্রথমবার বীজ ছড়ানোর পর যে কোনো ধরনের একটা ফাঙ্গিসাইডের জল স্প্রে করে দিতে পারো, বা নর্মালি জল বা বৃষ্টির জল ধরে রেখে সেটাও স্প্রে করলে খুব তাড়াতাড়ি বীজগুলো ফুটে উঠবে। আর বীজগুলোকে ভালো করে মাটি দিয়ে কভার করবে, যাতে কোনো ধরনের পোকামাকড়ে বা পিঁপড়েতে বা অন্যান্য পাখিতেও বীজগুলো ছড়িয়ে যাতে না দিতে পারে সেই দিকটা আমাদের লক্ষ্য রাখতে হবে। এবং বীজগুলোকে যতটা সম্ভব আমাদের হালকা রৌদ্রে এবং বৃষ্টির হাত থেকে সেভ করতে হবে। এরপর একটা স্প্রেয়ারের মাধ্যমে তোমরা অল্প অল্প করে জল গোটা ছড়িয়ে দেবে। আমি তোমাদের পুরোটাই দিয়ে দেখাচ্ছি, পুরো প্রসেসটাই করে দেখাচ্ছি। একটা স্প্রেয়ার নিয়ে নেবেন এবং সেটাতে জল ভরে নেবেন। তো ভালো করে গোটা জলটা যতটা আপনার প্রয়োজন পটিং মিক্সচার ভেজানো, ততটা জল দিয়ে আপনারা ভালো করে পটিং মিক্সচারটিকে ভিজিয়ে দেবেন, যাতে বীজগুলো ফুটে ওঠার একটা পরিবেশ সৃষ্টি হয়, হিউমিডিটি মেনটেন থাকে। আর বন্ধুরা তোমরা এই বীজটিকে এখন যে আমরা বীজতলা লাগানোর জন্য বসিয়েছি, এখন ফুললি ছেড়ে দিয়ে রাখবে, যাতে করে বীজটি দ্রুততার সাথে ফুটে উঠতে পারে। হালকা রোদে রাখতে পারো, আর যতটা সম্ভব বীজ থেকে বৃষ্টির হাত থেকে বাঁচিয়ে রাখবে। এটা মিক্স সিডস, যেটা আমি ম্যারিগোল্ডের আজকে বসালাম। আজ থেকে 15 দিন পর আবার আপডেট ভিডিও আসবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আপডেট ভিডিও পাওয়ার জন্য। এই ছিল আজকের ভিডিও। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করব আপনাদের বীজ বসানোর পুরো পদ্ধতিটি ক্লিয়ার হয়েছে। আবারও চলে আসবো নেক্সট আরেকটি ভিডিও নিয়ে অন্য কোনো টপিকের ওপর। আজকে চললাম, টাটা। সকলকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ মন দিয়ে দেখার জন্য।